নমস্কার। আশা করি আপনারা মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব যে আপনাদের সঙ্গে নিয়মিত কিছু কথা আলোচনা করার বা আপনাদের সঙ্গে এখানে কী ধরনের কেস হচ্ছে, দৈনন্দিন অভিজ্ঞতা কী হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আপনারা অনেকেই মতামত জানিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে সবুজ কালী মায়ের ঘটনা শুনতে চেয়েছেন। দৈনন্দিন তিক্ততা তো বলেছি, এবার থেকে সবুজ কালী মায়ের কিছু টুকরো টুকরো লীলার কাহিনী আমি আপনাদেরকে শোনাব। আজকে ঘটনাটা শোনাবো। অনেকেই জানেন যে সবুজ কালী মায়ের প্রিয় ভোগ হিসেবে ইলিশ মাছ দেওয়া হয়, এটা অনেকেই জানেন। এই ইলিশ মাছের একটা কাহিনী আপনাদের আজকে শোনাই। গত বছর ঠিক এইরকমই জুন মাসের শেষ কি জুলাইয়ের শুরু, এরকম একটা সময় প্রবল বৃষ্টি, নিম্নচাপ উঠেছে। 2-3 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। তার মধ্যে একদিন রবিবার পড়েছে। আর রবিবারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো একটু বেশি থাকে, তো সেই রবিবারেও অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। আগের দিন রাত্রে থেকে বীভৎস বৃষ্টি চলছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে ফোন আসতে থাকে। সেই দিন রবিবার আমাদের অনেকগুলোই অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সবাই ফোন করতে থাকেন যে তাদের এলাকায় জল জমে গেছে বা বৃষ্টি চলছে, তারা আসতে পারবেন না, এরকম অনেক ফোন আসতে থাকে যে বৃষ্টির জন্য বা ওয়েদারের জন্য। খুব দুর্যোগপূর্ণ সেদিনের আবহাওয়া ছিল। আর আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে, অন্যদিন শিফট করে দেওয়া হবে এই অ্যাপয়েন্টমেন্টগুলো। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেই, সকালে পূজা হয়ে গেছে, মন্দিরে পূজা টুজা হয়ে গেছে, দুপুরের আমরা খাওয়া দাওয়া করে বাবা আর আমি রেস্ট করছি। 2:30 থেকে 3টে এরকম হবে দুপুরবেলা। অঝরে বৃষ্টি চলছে কিন্তু সকাল থেকে, মানে সকাল থেকেও অবিরাম বৃষ্টি, থামেনি বৃষ্টি। 2:30 থেকে 3টে হবে এরকম। একটা ফোন আসে আমার কাছে। ফোন করে একজন বলেন যে এরকম আমি আজকে কি মন্দির খোলা আছে, তাহলে আমি সন্ধ্যের দিকে একটু যাব। আমি বললাম কি করে আসবেন আপনি বৃষ্টিতে? বললো আমি আমার গাড়ি নিয়েই যাব। ঠিক আছে আসুন, কলকাতা থেকে আসবেন। ঠিক আছে আসুন। এইবার তারপরে বিকেল 5টা 5:30 হয়ে গেছে, তখন উনি আসেননি। এবার বাবা একটা বিশেষ কাজে বসবেন, সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলেন যে আসবে বলেছিল, সে কখন আসবে। আমি বললাম ঠিক আছে, আমি আরেকবার কল করে দেখে নিচ্ছি। সচরাচর আমি ওই ধরনের কল করি না কাউকে, কিন্তু যেহেতু ফাঁকা, সেদিন কিছু নেই, একজন আসবেন বলেছেন, বাবা যদি কাজে বসে পড়েন, বাবার সঙ্গে যদি দেখা করার জন্য আসেন, তাহলে তো কথা হবে না। এমনি উনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নয়, এমনি মায়ের মন্দির দর্শনের জন্য আসবেন বলেছিলেন। আমি ফোন করলাম, তখন আমাকে উনি বললেন, তখন ওই 5:30 পৌনে 6 এরকম অন্ধকার অন্ধকার নামছে, বৃষ্টি কিন্তু চলছে। বললেন যে আমি আপনাদের কাছাকাছি চলে এসেছি, মশাড নামক একটা জায়গা আমাদের এই এলাকার একটু আগে, আমি সেখানে চলে এসেছি। ঠিক আছে আসুন। এবার আমি ফোনটা রাখতে যাচ্ছি, এবার ভদ্রলোক আমাকে বলেন যে আর একটা কথা বলবো একটুখানি, আপনাদের এখানে তো সবুজ কালী মাকে তো ইলিশ মাছের ভোগ দেওয়া হয়। আমি বললাম হ্যাঁ। বলছেন যে আমি যদি মাছ নিয়ে যাই তো মাকে কি ভোগ দেওয়া সম্ভব হবে? বলছি নিয়ে আসুন, অসুবিধা তো কিছু নেই। আজকে তো আর ভোগ দেওয়া সম্ভব না, রেখে দেওয়া হবে, কালকে দুপুরের ভোগের সময় মাকে ভোগ দেওয়া হবে। তারপরে ফোনটা রেখে দিয়ে এবার আমি মনে মনে ভাবি যে মশাট চলে এসেছে, এখান থেকে ইলিশ মাছ নেবে বলছে বা খোঁজ করছে। কারণ আমাদের এদিকে ডানকুনি পর্যন্ত রাত্রের দিকে মাছের বাজার বসে, কিন্তু তারপরে ইলিশ মাছ সন্ধ্যের পর পাওয়া যায় না, মানে মাছই বসে না এদিকে, যা বাজার বসে সকালের দিকেই বসে আর কি। তো বলতে বলতে এরকম উনি চলে আসেন। উনি এসে প্রথমেই আমার হাতে মাছের একটা প্যাকেট দেন, দিয়ে বলে এটা ভোগের জন্য মাছটা আমি এনেছি, রেখে দিই। তারপর উনি আসেন সন্ধ্যে থেকে, প্রায় বাবার কাজ আর সেদিন আর হলো না, বাবা উনি কাজে আর বিশেষ কাজটাই করলেন না। ওনার সঙ্গে বিভিন্ন রকম গল্প কথা এইসব হতে আরম্ভ হলো। সারা সন্ধে হয়ে রাত্রি প্রায় 10টাও বেজে গেছে, তখনও উনি আছেন, এরকম কথা আলোচনা হচ্ছে। হতে হতে কী হয়, একটা অচেনা মানুষ এলে তার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে কী হয়, একটা হয়ে যায়। আমি তখন একটা খোলামেলি প্রশ্ন করলাম যে আচ্ছা তোমার একটা প্রশ্ন করছি আমি, এরা পর আমার জানতে একটা ইচ্ছা হলো হঠাৎ করে, যে তুমি তো মশাটের কাছে এসে জিজ্ঞাসা করলে ইলিশ মাছের কথা, যে নিয়ে যাওয়া যায় কি না, তুমি মাছটা পেলে কোথায়? এদিকে তো মাছ পাওয়া যায় না। তখন ভদ্রলোক বলছেন যে আমার সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে এই বিষয়ে। আমি বললাম কী অলৌকিক ঘটনা? বলছে আপনাদের একটা মোড় আছে, ইলিপুর মোড়,
আমি বললাম হ্যাঁ, ইলিপুর মোড় 26 নম্বর রাস্তা। যারা এই ভায়া ডানকুনি হয়ে কামারপুকুর, জয়রামবাটি, আরামবাগ বা বাঁকুড়া গেছেন বা জানেন তারা জানবেন, মশাট, চণ্ডীতলা, শিয়াখালা, ইলিপুর, এগুলো মোড় মানে মেন রাস্তা পড়ে আর কি, 26 নম্বর অহল্যাবাই রোড। তো ইলিপুর মোড়ে, ওই ইলিপুর মোড় থেকে ডান দিকে টার্ন নিতে হয় আমাদের মন্দিরে আসার জন্য। তো ওখানে একটি চায়ের দোকানে আমার ড্রাইভার বললেন চা খাবে, তো চা খেতে দাঁড়িয়েছে। এবার ওখানে আমার ড্রাইভার ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করছে যে আপনাদের এখানে তো সন্ধ্যের পর মাছের বাজার বসে না, মাছ আমাদের একটা পুজোর জন্য মাছের প্রয়োজন ছিল, ইলিশ মাছের দরকার ছিল, পেলাম না। বলছে হঠাৎ করেই পাশে একজন ভদ্রলোক, উনিও চা খাচ্ছিলেন, উনি বলছেন যে আপনারা মাছ নেবেন, আমিও মাছের ব্যবসা করি, আমার কাছে আছে ফ্রিজারে, তাহলে আমি এনে দিচ্ছি বাড়ি থেকে। তাহলে উনি ওই চায়ের দোকান থেকে দাঁড়িয়ে মাছ, ইলিশ মাছ নিয়ে এসছেন। মানে ভাবুন, তাও সন্ধেবেলা ওই রকম একটা বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে। এটা মায়ের ইচ্ছা হয়েছে ওনার হাত দিয়ে ইলিশ মাছ নেবেন, ইলিশ মাছের ভোগ নেবেন। এটা তো উনিও অভিভূত হয়েছেন, কারণ বাজার ছাড়া ওই রকম মানে এর মধ্যে ইলিশ মাছ নিয়ে আসা বা পাওয়া, এটা সত্যি মায়ের কৃপা ছাড়া, বা মা তো সবটাই লক্ষ্য করছেন, ওনার হাত দিয়ে নেবেন মায়ের প্রিয় ভোগ। এরকম ঘটনা আছে। আরেকটা ঘটনা ইলিশ মাছ নিয়ে হয়েছে, এরকম প্রচুর ইলিশ মাছ নিয়ে ঘটনা আমাকে অনেকে এসে বলেন, সবটা মনে থাকে না। আরেকজন আমাকে এসে বলেছিলেন যে ওনারা এখানে আসবেন পুজো দেওয়ার জন্য, তো বাজারে গেছেন খুব দেরি করে, যদি পাই একবার গিয়ে দেখি, অনেক বেলা হয়ে গেছে। উনি দেখছেন যে একটি মাত্র ইলিশ মাছ পড়ে আছে, একটি, সারা বাজারে একটা ইলিশ মাছ আছে একজনের কাছে, অত বেলা একটাই পড়ে আছে। তো উনি সেটা সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়ে আসেন। এরকম প্রচুর আছে ঘটনা, বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন যারা এরকম নিয়ে আসেন। তো আজকে ইলিশ মাছের এই ঘটনাটা মায়ের আপনাদের সঙ্গে কাহিনীটা বললাম। এরকম আরও অনেক 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 অলৌকিক ঘটনা মায়ের আছে, এক এক করে আপনাদের সঙ্গে বলবো। এবং আপনারা আগের ভিডিওটায় অনেকে মতামত দিয়েছেন, কমেন্টস করেছেন, এই জন্য আপনাদেরকে প্রত্যেককে কৃতজ্ঞ। এইভাবেই আরও বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও মায়ের কাহিনীগুলো বলতে, বা বিভিন্ন রকম আমাদের যে দৈনন্দিন যে এক্সপিরিয়েন্সগুলো, কী কেস হচ্ছে, কী পূজা হচ্ছে এখানে, বা কী ঘটনা ঘটছে, সেইগুলি আপনাদের সঙ্গে আমি এক এক করে শেয়ার করব। বা আমি কোথায় যাচ্ছি ভাবছি সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাবো, যদি কোথাও কোনো কেসের কারণে যাই, বা যে কোনো কোথাও আমি রিল্যাক্স বা ঘুরতে যাচ্ছি, সেখানে কি হচ্ছে। আর আসলে সত্যি কথা বলতে আমার ঘুরতে আমি ভীষণ পছন্দ করি, কাজের জন্য ঘোরা হয় এবং তার সঙ্গে সঙ্গে এমনিও ঘুরতে বেরিয়ে পড়ি। আর ঘুরতে বেরোনোটা কখনোই আমার শুধু ঘুরতে বেরোনো থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো কিছু কাজ এসে, মানে এই ধরনের জিনিস এসে বসে। ধরো ট্রেনে যাচ্ছি, কারোর সঙ্গে আলাপ হয়ে গেল, হয় আমাকে কেউ চিনতে পেরে গেল, তার সঙ্গে সেই বিষয় নিয়ে একটা এই বিষয়ে আমার কেস আছে বলুন, বা কোথাও পাহাড়ে গেছি বা কোনো বেড়াতে গেছি কোনো হোটেলে, সেখানকার কেউ চিনতে পেরে গেল, গিয়ে বলে আমাদের হোটেলে একটু এরকম প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি জড়িয়ে পড়ি নানান রকমভাবে। কিছুটা শুনতে ওই সিনেমার মতো বা ওয়েব সিরিজের গল্পের মতো হলেও আমার সঙ্গে এই জীবনে এই ঘটনাগুলো ঘটে। আমি খুব মিল পাই ওই একেনবাবু সিরিজে, আমি ওটা খুব ভীষণ ফ্যান, আমি ওনাদের একেনবাবু ভীষণভাবে দেখি, পছন্দ করি। ওনারা যেখানেই বেড়াতে যান একটা করে কেস হয়ে যায়। আমি যখন ভাবি যে এই এত আমার সঙ্গে ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রে আমিও যেখানে যাচ্ছি কোনো না কোনো লিঙ্ক এই ধরনের চলে আসছে, বা এরকম অ্যাপ্রোচ মানুষজন করছে। তো এইটাও একটা মানে বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা থ্রিল কাজ করে ভীষণভাবে, এটা ভালো লাগে। আর আমাদের ওই ব্যক্তিগত জীবন বলে এই মুহূর্তে কিছু নেই, মানুষের সমস্যার সমাধান বা মানুষকে নিয়েই তো ব্যক্তিগত জীবন আমাদের। তো ওই রকমভাবে আমি বেড়াতে গেছি মানে কারোর ফোন অ্যাটেন্ড করবো না বা কারোর সঙ্গে কথা বলবো না, এরকম নয়। মানুষ যেমন মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, আমরাও যেমন মানুষ ছাড়া বাঁচতে পারবো না। কারণ একদিন যদি কোনো মানুষের সঙ্গে কথা না বলি, বা মানে মন্দিরে ভক্তরা না আসে, বা বিভিন্ন র্যান্ডম মানুষের সঙ্গে কথাবার্তা না হয়, আমাদের দম বন্ধ হয়ে আছে। তো আপনাদের জন্যই আমরা আছি, আপনাদের জন্যই এত কিছু। আপনারা ভালোবাসা দেন বলেই মায়ের নাম এত বেশি ছড়িয়ে পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কৃপা তো রয়েছে। আর আবারও ফিরে আসবো ভিডিও নিয়ে, আবারও ভিডিও করে জানাবো। আর এইটাতে প্রচুর কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে কিন্তু, তাহলে আপনি অনেক ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে জানাবো। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের ওপর সবুজ কালী মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। আর অনেকে আমার ফোন নাম্বারটা চেয়েছেন, ফোন নাম্বার হচ্ছে 8116032631। এটা বুকিংয়ের নাম্বার, কোনো গল্প করার নাম্বার নয়, তাই যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র ফোন করবেন। সকালে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি, নমস্কার।